ও রীতিমতো একটা জঘন্য প্রতারক স্যার। ও আপনার স্ত্রী না? হ্যাঁ, ও আমার স্ত্রী। আপনি ওকে বিয়ে করেননি? হ্যাঁ, তা করেছি। তো ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার পর ওর ফেসবুকের ছবি দেখে আমি পাগল হয়ে যাই। আর প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর ছবি দিত, আর এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন, রীতিমতো আমি প্রেমে পড়ে যাই। প্রেমে পড়ার পর এক সময় ওকে আমি বিয়ের প্রস্তাব দিই। আমাদের বিয়েও হয়। তারপর স্যার সত্যি আমি কি সত্যি দেখছি না স্বপ্ন দেখছি? আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তুমি আমাকে একটা চিমটি কাটো তো। যাও, কি যে বলছো? আমি তো কি বলবো, প্রথম যেদিন তোমার ছবি দেখেছি সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি। সত্যি কথা বলতে কি জানো, তুমি এত সুন্দর, এত সুন্দর। তুমি সেই প্রথম দিন থেকে আমার মনে আমার রানী হয়ে আছে। একটা মুহূর্ত তোমাকে ছাড়া ভাবতে পারি না। তাই তো যত তাড়াতাড়ি মাকে বুঝিয়ে সুঝিয়ে তোমাকে ঘরে নিয়ে এলাম। তোমার ফেসবুকে যে ছবিগুলো দেখেছিলাম না, সত্যি অসাধারণ, অসাধারণ পিক। এতটাই সুন্দরী তুমি, যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আজকে যখন বাস্তবে তোমাকে দেখলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি ওই পিকগুলোর চেয়ে আরো বেশি সুন্দর। মানে আমার ভাগ্যটা এত ভালো যে আমি তোমাকে আমার মানে অর্ধাঙ্গিনী হিসেবে পাবো, আমার একটা কল্পনাও ছিল না। যাও, তুমি না একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। না, সিরিয়াসলি আমি সত্যি অনেক লাকি যে তোমার মতো একটা কিউট লাল টুকটুকে বউ পেয়েছি। যাও। আচ্ছা, আমি না তোমাকে দেখে মন ভরতে পারছি না। যত দেখছি তত আরো দেখতে ইচ্ছে করছে, যত দেখছি আরো ইচ্ছে করছে। আমি শুধু তোমাদের তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি তো তোমারই। আর এখন থেকে দিন রাত 24 ঘন্টা, সারা জীবনের জন্য আমি তোমার। তুমি যখন খুশি আমার দিকে তাকিয়ে থাকতে পারো, দেখতে আচ্ছা পারো। আচ্ছা, আমি একটা কথা বলি না, আজকে রাতটা না আমি শুধু তোমাদের তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দেবো। হ্যাঁ, সারা রাত যদি তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দাও, তাহলে বাসরটা কি করবে শুনি? আমার আর কিচ্ছু চাই না, শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো। আমার মনে হবে আমি স্বর্গে আছি। সত্যি অনেক ভালোবাসি তোমায়। তোমার এই রূপ আমাকে পাগল করে দিয়েছে। সারা জীবন এভাবে ভালোবাসবো তো? আবার বলে আমি তোমাকে ভালোবাসবো না, কাকে ভালোবাসবো বলো? আপনি তো সবই শুনলেন স্যার, এখন স্যার আপনিই বলুন ওকে নিয়ে আমি কিভাবে সংসার করি? আমি সবকিছু জানলাম এবং শুনলাম, কিন্তু সে তো একটা মেয়ে। হ্যাঁ। এর আগে ওরকম পরিধান সবাই করে, সৌন্দর্যের মেকআপ টেকআপ সবাই লাগায়। তাই বলে স্যার এত পরিবর্তন? এটা কখনো সম্ভব না। ওকে আচ্ছা। দিয়ে আমি সংসার করতে পারবো না। ও, এখন ওকে নিয়ে আপনি সংসার করতে পারবেন না? না স্যার। ভালো কথা। আপনি যদি সংসার না করেন তাহলে জোর করে তো আর কেউ আর সংসার করতে পারে না। আপনি যদি ওকে নিয়ে সংসার করবেনই না, তাহলে ওর দেনাপানা যা কিছু আছে চুকিয়ে দিন। কিসের দেনা পাওনা স্যার? এই এই তোর কাছ থেকে কখনো আমি টাকা পয়সা ধার নিয়েছি? কথা বলিস না কেন? আহা, এই দেনাপানা সে দেনাপানা না। আপনি যে বিয়ে করেছেন
তার 1 কোটি টাকা দেনমোহর। মা উনি সব কি বলছে? ঠিকই তো কইছে। আমি কইছিলাম মাইয়ার রূপ দেখা তুমি পাগল হয়ে গেছো গা। কত বুঝাইলাম, আমার কথা শুনলা না। 1 কোটি টাকা কাবিন করছে, দেওয়াল 1 কোটি টাকা। আমার এই বাড়ি ঘর বেচলো তো 50 লাখ হইব না, 1 কোটি টাকা কইতে দিবি? বৌমা থামুন, এবার আপনি বলুন, ও কি দিয়ে সংসার করবেন নাকি ওর ডিভোর্স দেবেন? আরে স্যার, সংসার করবো না মানে ও করবো, ওর বাপেও করবো। না ঠিক আছে, ওর বাবারটা পরে আসতেছে। যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে করুন, আর যদি না করার ইচ্ছা থাকে, ওর ডিভোর্স দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ওর দেনমোহর 1 কোটি টাকা দিয়ে দিতে হবে। এবং যতদিন তালাক না হয় এই মেয়ে আপনার বাড়িতে বধূ হিসাবে থাকবে। যদি মেয়ে আমাকে কমপ্লেন করে যে আপনারা তার উপর অত্যাচার করতেছেন, তাহলে আপনারা সবাইকে আমি থানায় নিয়ে যাব। কথাটা মনে রাখবেন। আচ্ছা, আমার লক্ষ্মী বৌমা। ও মা, তুমি গেলাগা কিল্লিগা, আমারে তো একটু কইতে পারতা। তুমি কি আমার বউ? তুমি তো মানে মেয়ে, বোঝো না তুমি? আর এই বাড়ি ঘর যা কিছু আছে সব তো তোমারই। মা, আজ তো তুমি যেটা খাইতে চাইবা, মুরগি বাজা, মাছ বাজা, যা খাইতে চাইবা সব আমি নিজের হাতে করে দিই। তুমি আমার মেয়ে না? চলো মা, ঘরে চলো, তোমার আমি আজকে নিজের হাতে ভাত মাইখা খাওয়াই দিই। বোমা, বাজা মাছটা খায় দাও, কেমন হয়েছে? আগে খেয়ে তো দেখি, তারপরে তো বলবো টেস্ট কেমন হয়েছে। তোমার চুলগুলো ঠিক করে দেই। ধরো প্লেটটা ধরো, আমার হাত ব্যথা করছে, সামনে এসে ধরো। বাহ, রান্না তো ভালোই করেন। কয়েকটা ভাত নিয়ে আসেন তো। ভাত? ভাত তো আর নাই। ভাত নাই মানে? আমি কি খাবো? আমার তো এখনো পেট ভরেনি। মা, যেটুকু ভাত রাঁধছি সবটুকু তো তোমারই দিয়ে দিছি। মানে কি যতটুকু ভাত রান্নাছি? মানে আপনি এই কয়টা ভাত দিয়ে বলতেছেন যতটুকু ভাত রান্না করছি আর সব আমি একা খেয়ে ফেলছি? আচ্ছা, আপনাদের রান্না করেন নাই মানে আপনারা খাওয়ার জন্য? না। তা যাক, বাদ দেন। রাতে একবারে খেয়ে নিয়েন, এখন আর খেতে হবে না। এক কাজ করেন, আমার তো মানে 2 ঘন্টা পরে আবার ক্ষুধা লাগবে, মানে বিকালের দিকে স্ন্যাক্স খেতে হবে। আপনি কি করবেন, আমার জন্য ঘি দিয়ে ভেজে 2টা আলু পরোটা করবেন আর একটু মুরগির মাংস ভুনা করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে গ্লাসটা দিন। আপনি যান, এগুলো রেডি করুন। রেডি করতে করতে আমার আবার ক্ষুধা লেগে যাবে। হ্যাঁ আচ্ছা, এটা আত্মসাই দিস, বুঝছস? এই, তোমাকে আমি কি বলছি? প্লেটটা ঠিক করে ধরতে বলছি না? ধরছি তো। খাচ্ছি, খাওয়ার মধ্যে সে ঘুমিয়ে পড়তেছে। কি অলস লোক রে বাবা, একটা প্লেট ঠিক করে ধরতে পারে না। সূর্য, দাঁড়া বাবা। হ্যাঁ মা, বলো। বাবা, এভাবে আর কতদিন? এভাবে কি জীবন চলে? জানি মা, যে সমস্যার কথা তুমি আমাকে বলতেছো সেম সমস্যা তো আমি নিজেও ভুগতেছি, তাই না মা? দেখো, কি আর করব, আমাদের জায়গা সম্পত্তি যা কিছু আছে, বাড়ি ঘর সব বিক্রি করলো 1 কোটি টাকা জোগাড় করা সম্ভব না। তাই বলে কি
নিজের বাড়িতে চাকরা নিয়ে থাকবো? মারে, সব দোষ তো আমার। আমার পাপের শাস্তি এখন তোমাকেও ভোগ করতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। বাবা, তুই মন খারাপ করিস না। দেখবি আমার মন বলতেছে একদিন সব ঠিক হয়ে যাইব, সব ঠিক হয়ে যাবে। তুই কই যেতেছিলি বাবা? অফিস যাচ্ছিলাম। যা বাবা যা, আমার অনেক কাজ আছে, আমি এগুলো শেষ করি। আচ্ছা।